বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে লাং বায়োপসি নেওয়া হয়। চলুন প্রথমে জেনে নেই যে লাং বায়োপসি কেন নেওয়া হয়। ফুসফুসের যদি অজানা কোনো রোগ থাকে সেটা শনাক্ত করার জন্য এই লাং বায়োপসি নেওয়া প্রয়োজন হতে পারে, যেমন ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, অথবা যদি কোনো নোডুল দেখা যায়, মাছ দেখা যায় ফুসফুসে, তখন সেটা বিনাইল নাকি ম্যালিগন্যান্ট সেটা জানার জন্য এই ফুসফুস থেকে এই বায়োপসি নেওয়ার প্রয়োজন হতে পারে। অর্থাৎ যদি এই বেলাইন নাকি ম্যালিগন্যান্ট, যদি ম্যালিগন্যান্ট হয় মানে সেটা তো ক্যান্সার হয়ে গেছে। সেই ক্যান্সারটা এখন কোন স্টেজে আছে সেটা জানার জন্য, শনাক্ত করার জন্য এই লাং বায়োপসি নেওয়া হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাং বায়োপসি নেওয়ার জন্য প্রথমে লাঙে যে অবস্থানটা আলট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে দেখে নেওয়া হয়েছে। পরে ওই জায়গাটা অর্থাৎ আইডেন্টিফাই লাঙের ওই জায়গাটা 2% লিডনোকেইন দ্বারা অ্যানাস্থেসিয়া করে নেওয়ার পর সেখানে বায়োপসি নিডেল ইনসার্ট করে সেটার দ্বারা অ্যাফেক্টেড লাং টিস্যু কালেক্ট করা হয় এবং সেই টিস্যু বায়োপসি পটের মধ্যে নিয়ে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় পরীক্ষা করার জন্য। আমাদের ডক্টর মিশু ভাই খুব সুন্দরভাবে টিস্যু কালেক্ট করছে। সো এটা টিস্যু কালেক্ট করার পর বায়োপসি যে পট আছে, পটের মধ্যে ফরমালিন দিয়ে সেখানে রাখা হয়। আমরা এখন একটি স্টেরাইল বায়োপসি গান দেখতে পাচ্ছি, আর এখন দেখতে পাচ্ছি পূর্বের ব্যবহৃত একটা বায়োপসি গান জাস্ট দেখানোর জন্য। এই পটে করেই আমরা বায়োপসি পাঠিয়ে দেই।